রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের 5232 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের প্রতি অত্যন্ত আদর এবং দয়ার সাথে উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, হে আমার উম্মতের পুরুষেরা শোনো, মহিলাদের কাছে গমন করা থেকে তোমরা বিরত থাকো। ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, মহিলাদের কাছে গমন করা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে ছিলেন, দাঁড়িয়ে গেলেন একজন সাহাবী। ফাকালা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী দাঁড়ায় গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া, দেবরের ব্যাপারে আপনি কি বলেন? দেবর চিনি তো আমরা, স্বামীর ভাই দেবর অথবা ভাসুরও হতে পারে, তাদের ব্যাপারে কি বলেন? দেখা যায় অনেক সময় একসাথে থাকতে হয়, ভাই ভাই একসাথে থাকে, বিবাহের পরেও একসাথে থাকে, এখন তো দেবরের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, এই ব্যাপারটা আপনি কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামবু আল মাউত, নবীজি বলেন দেবর হলো মৃত্যু তুল্য, মৃত্যু মউত। দেবরের তুলনা দিয়েছেন আল্লাহ নবী মউতের সাথে। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, মউত থেকে যেমন মানুষ বাঁচতে চেষ্টা করে, সর্বদা সতর্ক থাকে মৃত্যুর ভয়ে, রাস্তায় চলাফেরা করে গাড়ির আওয়াজ হলে সাথে সাথে দূরে সরে যায়, কারণ গাড়ির নিচে পড়লে মারা যাবে, বিভিন্ন সময় ভয়ে আতঙ্ক হয়ে যায়, অর্থাৎ মৃত্যুর ভয় একটা মানুষের মধ্যে সব সময় থাকে। ঠিক তদ্রূপ স্বামীর ভাই অর্থাৎ দেবরের কাছ থেকেও ভাবি এভাবে মৃত্যুর মতো ভয় করতে হবে, মৃত্যুর মতো দেবরের কাছ থেকে দূরে থাকতে হবে, দেবর ভাসুর ও ভাবিদের কাছ থেকে, ভাইয়ের স্ত্রীদের কাছ থেকে দূরে থাকতে হবে। নবীজি কত সুন্দরভাবে এটার উদাহরণ দিলেন যে এটা মৃত্যু তুল্য। ঘরের মানুষ একসাথে চলাফেরা তো হয়, কিন্তু এটার ব্যাপারে এত কঠোরতা অবলম্বন করেছেন। এবার বাহিরে যারা আছে তাদের ব্যাপারে আরও কত কঠোর হবেন। ঘরে একসাথে চলতে ফিরতে দেখা হয়ে যায়, তারপরও নবীজি তুলনা দিলেন এটা মৃত্যু তুল্য। ঠিক তদ্রূপ শালী দুলাভাই, অনেক সময় স্ত্রীর বোন থাকে, তাদের ক্ষেত্রেও যিনি আছেন দুলাভাই, এভাবে সতর্কতা অবলম্বন করতে হবে যেন তাদের থেকেও দূরে থাকা যায়। মউত মনে করতে হবে যে এটা আমার জন্য মউত, তাকে মউতের মতো ভয় পাইতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এভাবে সতর্ক করে দিলেন যে আল হামবু আল মাউত, দেবর হলো মৃত্যু তুল্য, স্বামীর ভাই হলো মৃত্যু তুল্য। মৃত্যুকে যেমন ভয় পাওয়া লাগে, ঠিক তদ্রূপ তাদের কাছ থেকে এভাবে ভয় পেয়ে চলতে হবে।